বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শনিবারের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম এবং সংবাদ সংস্থা বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে। এতে শিক্ষার্থীদের ঘোষিত সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কথা গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। এসব গণমাধ্যম এবং সংস্থার মধ্যে এএফপি, এপি, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, ভারতের দ্য ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজার পত্রিকা উল্লেখযোগ্য। এএফপির প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। এটা হচ্ছে তাদের শিরোনাম। এতে বলা হয়েছে, বাংলাদেশে কোটা আন্দোলনকারী নেতারা শনিবার দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন, যেটা রবিবার থেকে কার্যকর করা হবে। আগামীকাল রবিবার থেকে শুরু হওয়া এই অসহযোগ আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত চলবে। এটা হচ্ছে এএফপির শিরোনাম এবং তাদের প্রতিবেদনের ভেতরকার কিছু তথ্য। এপির প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে, সরকারের পদত্যাগ দাবির মধ্যে বাংলাদেশে আবারও বিক্ষোভ এবং সহিংসতা। এতে বলা হয়েছে, গত মাসে সংঘাত সংঘর্ষে 2 শতাধিক শিক্ষার্থী এবং এবং সাধারণ মানুষের প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ মানে শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে, কিন্তু কোথাও কোথাও সংঘাত এবং সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে হতাহত হয়েছেন অনেকেই বলে জানা গেছে। বিভিন্ন জায়গায় সরকারের সমর্থকরাও মিছিল করেছেন। এই সংবাদটা হচ্ছে এপির। নিউ ইয়র্ক টাইমস কোটা আন্দোলনের সার্বিক বিষয় নিয়ে বড় প্রতিবেদন করেছে। এতে বিশেষজ্ঞদের মতামত যুক্ত করা হয়েছে। আজ প্রকাশ করা প্রতিবেদনটি আগে প্রস্তুত করা হয়েছে বলে মনে হয়েছে, কারণ এতে শিক্ষার্থীদের সারা দেশে যে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি এবং শেখ হাসিনার যে পদত্যাগের বিষয়টি বা তারা যেটা দাবি করছেন সেই বিষয়টির কথা উল্লেখ নেই। তবে আন্দোলনকারী শিক্ষার্থী নেতাদের গণভবনে আলোচনার জন্য যাতে প্রধানমন্ত্রী দেওয়ার প্রস্তাবের প্রত্যাখ্যানের কথা এই সংবাদে উল্লেখ আছে, যেটা আসলে দিনের প্রথম ভাগের সংবাদ ছিল। প্রতিবেদনটির শিরোনাম করা হয়েছে, নির্মমভাবে বিক্ষোভ দমনের 2-1 সপ্তাহ পর আবারও বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। কাতার ভিত্তিক আল জাজিরা শুরু থেকেই কোটা আন্দোলনকে ঘিরে বিক্ষোভ, সংঘাত, সংঘর্ষের খবরগুলো প্রকাশ করে আসছে। সম্প্রচার মাধ্যমটির আজকের শিরোনাম ছিল, শিক্ষার্থীরা বাংলাদেশে আবারও বিক্ষোভ শুরু করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়েছেন। এতে শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজকে যেই শনিবারে যে কুমিল্লা এবং গাজীপুর বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘাত হয়েছে সেটার উল্লেখ করা হয়েছে। ভারতের ইকোনমিক্স টাইমসের শিরোনাম করা হয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাংলাদেশে উত্তেজনা বাড়ছে। হিন্দুস্তান টাইমসের শিরোনাম হচ্ছে যে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশে বিক্ষোভ জোরদার হচ্ছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ আবারও রক্তাক্ত। কুমিল্লায় পড়ুয়াদের মিছিলে গুলি, আহত 5। এই ছিল ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতি নিয়ে শনিবারের সংবাদ শিরোনামগুলো। আসম, রানা টিভি, লন্ডন।